আসসালামু আলাইকুম। পে স্কেল জুলাই থেকে কার্যকর হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু পে স্কেলে কতটুকু সুযোগ সুবিধা বাড়ছে এটি আমরা কেউই জানি না। এছাড়াও পে ফিক্সেশন কিভাবে হবে সেটিও কিন্তু আমরা জানি না। আর এই সুযোগটা নিচ্ছে কতিপয় কিছু ভিউ ব্যবসায়ীরা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে আমি পে স্কেল নিয়ে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করেছি। এখন আর পে স্কেল নিয়ে কোনো কথা বলি না। আপনারা অনেকেই কমেন্ট করেন আমি যেন আবার পে স্কেল নিয়ে কিছু বলি বা আপডেট সংগ্রহের চেষ্টা করি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমার মনে হয়েছে আমি সেই সময়টাতেই পে স্কেল নিয়ে কাজ করেছি যখন পে স্কেল দেওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না, তখন আমরা পে স্কেলের দাবিটা জানিয়েছি। এখন পে স্কেল কার্যকর হবে এবং জুলাই থেকে কার্যকর হচ্ছে, এটা শতভাগ নিশ্চিত। কম বেশি যাই হোক আমরা জুলাই থেকেই পে স্কেলটা পেতে যাচ্ছি। এই কারণে আমার মনে হয়েছে পে স্কেল নিয়ে খুব একটা কিছু বলার নেই এখন। তবুও আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকের ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকের ভিডিওতে পে ফিক্সেশন কিভাবে হতে পারে সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। কতটুকু সুযোগ সুবিধা বাড়বে, কেন এই তথ্যগুলো মিডিয়াতে আসছে না বা কেউ সঠিকভাবে দিতে পারছে না, সে বিষয়গুলো নিয়েও কথা বলবো। এছাড়াও পেনশনারদের জন্য যে সুযোগ সুবিধাগুলো বাড়ছে সেটি নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের ভিডিওটা দেখেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, তারা আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে আসুন আসল আলোচনায় চলে যাই। আসন্ন পে স্কেলে কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে? এখন আপনারা সবাই জানেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে কমিশন একটা সুপারিশ প্রদান করেছে। আর সেই সুপারিশে একটা বেতন কাঠামো দাঁড় করানো হয়েছে, যে বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল 20,000 টাকা, যেটি পূর্বে ছিল 8,250 টাকা, এবং সর্বোচ্চ ছিল 1,80,000 টাকা। এখন দেখুন এখানে কিন্তু বেতন বাড়ছে 105% থেকে 160%-এর মতো। আর এই যে বেতন বাড়ছে 105% থেকে 160%, মিডিয়া কিন্তু ঠিক ততটুকুই হাইলাইট করছে, প্রকাশ করছে। কিন্তু এই যে 105% থেকে 160% সেটি কত বছরে বা কত দিনে বাড়বে সেটি কিন্তু তারা হাইলাইট করছে না। সবচেয়ে মজার ব্যাপার, পে কমিশন যে সুপারিশটা করেছে যদি শতভাগও কার্যকর করে, সেই শতভাগ বাস্তবায়ন হতে আমাদের সময় লেগে যাবে আরও 2 বছর, অর্থাৎ 3টা অর্থ বছর সেটা টাচ করবে। যেমন 2026-27 অর্থ বছরে গিয়ে যতটুকু শোনা যাচ্ছে বা সিদ্ধান্ত হচ্ছে তাতে করে 50% বেসিক বর্ধিত করা হবে। এরপরের অর্থ বছরে গিয়ে সেটা বাকি 50% বেসিক বর্ধিত করা হবে, এবং পরবর্তী অর্থ বছরে 27, 28, 28, 29 অর্থ বছরে গিয়ে জুলাই থেকে বাদবাকি সুযোগ সুবিধা যেমন মেডিকেল ভাতা এবং আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে বাড়ি ভাড়া সহ, সেই ভাতাগুলো কার্যকর করা হবে। তার মানে দেখুন পে স্কেল কার্যকর করা হচ্ছে 3টা অর্থ বছর মিলে, অথচ মিডিয়াগুলো এমনভাবে হাইলাইট করছে যে এখন থেকেই পে স্কেলটা বা 105% থেকে 160% বেড়ে যাচ্ছে। আর এই কারণেই আমি যতটুকু জানতে পেরেছি যে সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত সবকিছু চূড়ান্ত না হয়। আমি এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই। কেন সাধুবাদ জানাই? আপনারা হয়তো অনেকেই মনক্ষুণ্ণ হচ্ছেন যে আমরা কোনো আপডেট পাচ্ছি না। দেখুন, সরকারের তরফ থেকে প্রতিদিন যদি আপডেট দেয় তাহলে মিডিয়াগুলো যেভাবে এখন বিরোধিতা করছে তারা আরও শক্তপোক্তভাবে বিরোধিতা করতে পারবে। এই কারণেই সরকারের তরফ থেকে যে কোনো ঘোষণা আসছে না, এই ঘোষণাটাকে, এই ব্যাপারটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে তখন পে স্কেল নিয়ে আমরা সবাই সবকিছু জানতে পারবো। মিডিয়া তখন লেখালেখি করার জন্য খুব কম সময় পাবে। আর এই কারণেই আমি সরকারের এই সিদ্ধান্তটাকে অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করি। এখন আসুন পরবর্তী আলোচনাগুলোতে চলে যাই। কত পার্সেন্ট বাড়তে পারে? অনেকেই অনেকভাবে বলছে 60% থেকে 80% পর্যন্ত বাড়তে পারে, মানে যতটুকু প্রপোজ করা হয়েছে সেই প্রপোজড পে স্কেলের 60 থেকে 80% পর্যন্ত বাড়তে পারে। 60% থেকে 80% কীভাবে? নবম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত এখানে একটু কম বাস্তবায়ন করা হবে, এবং 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত একটু বেশি বাস্তবায়ন করা হবে। মূলত এভাবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু যতটুকু মিডিয়াতে আসছে ব্যাপারটা কিন্তু তা নয়। কেননা যদি নবম থেকে 11তম থেকে 20তম গ্রেডে
60 থেকে বা 70% যদি তারা বাস্তবায়ন করে এবং তারও যদি 50% দেওয়া হয়, সেখান থেকে যদি তাদের জন্য যে স্পেশাল বেনিফিট 15% আছে সেটি বাদ দেওয়া হয়, তাহলে তারা হাতে কিন্তু খুব একটা কিছু পাবে না। দেখা যাবে হাতে গোনা 1-1.5 হাজার টাকা হয়তো বা বাড়তে পারে। সরকারের নজরে এটিও আছে। আপনাদের এখনই হতাশ হতে হবে না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অবশ্যই বাড়বে। যেমনটা হিসাব দেখাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন মিডিয়া, তেমনটা হচ্ছে না। আপনারা উল্লেখযোগ্য সংখ্যক হারে বেতন বৃদ্ধি হবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন। কেননা একটু হিসাব করে দেখুন, একজন 20তম গ্রেডধারী যার বেসিক ছিল 8,200 টাকা, এবং আমি এখন একটু পে ফিক্সেশনের একটু আলোচনা করব। আপনারা এই ব্যাপারটা বা এই টাইমটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন 20তম গ্রেডধারী যার বেসিক ছিল 8,250 টাকা এবং বেড়ে গিয়ে 20,000 টাকা হবে। আমি ধরে নিলাম রাউন্ড ফিগার যে 6,000 টাকা বা 12,000 টাকা পার্থক্যটা। বাস্তবতা আর একটু কম, 11,750 টাকা। এখন এই 11,750 টাকাকে আমরা যদি বাস্তবায়ন করি এবং তার অর্ধেক আমরা প্রাপ্য হব, সেই অর্ধেক যদি প্রাপ্য হই তাহলে কতটুকু হবে? 6,000 টাকারও কম, 5,700 টাকা বা 5,800 টাকার মতো বাস্তবায়ন হবে। সেই 5,700-800 টাকা থেকে স্পেশাল বেনিফিট যে দেওয়া হয়েছিল 10%, 15%, সেই 15% কিন্তু বাদ যাবে। তার মানে বুঝতে পারছেন যে 15% মানেও কিন্তু অনেক টাকা, আর সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট লিমিট করে দেওয়া হয়েছিল। সেই 2-3 হাজার টাকা যদি বাদ চলে যায়, তাহলে দেখুন যে 5,500 টাকা থেকে আমাদের যদি 2,500 টাকাও বাদ দিয়ে দেই, তাহলে কত টাকা বাঁচছে? সেটা 2,500 টাকার মতো বা 3,000 টাকার মতো। এইখান থেকে আমাদের আরও কিছু কর্তন আছে। সেই কর্তনগুলো হলো যে জিপিএফ বাবদ আমাদের এখান থেকে আমরা যে যতটুকু পার্সেন্ট কাটানো হয় সেই টাকাটাও কিন্তু মাইনাস হবে। তার মানে দেখুন, হাতে গোনা কিছু টাকা কিন্তু আমরা পাচ্ছি। এই বাস্তবায়ন যদি পুরোটাও হয় বা শতভাগও যদি হয়, সেখানে খুব একটা বেতন কিন্তু বাড়ছে না। এই ব্যাপারগুলো কিন্তু তাদের নজরে আছে। তা আমরা যে ভয়গুলো পাচ্ছি, সেই ভয়ের ইস্যুগুলো নিয়েই তারা আলোচনা করছে, পর্যালোচনা করছে। এখন পর্যন্ত তারা কিছুই চূড়ান্ত করেনি, তা কিন্তু চূড়ান্তের পর্যায়ে আছে। আর এই কারণেই আমরা মিডিয়াতে অনেক বেশি তথ্য পাচ্ছি না। তো আপনারা নিশ্চিত থাকুন, পে স্কেলে যতটুকু বাড়বে সেটা একটা স্মার্ট অ্যামাউন্ট হবে। তবে সবচেয়ে বেশি ভালো হতো যদি বেসিকটা 100% বাড়ানো হতো। কেননা একটা বিষয় খেয়াল করুন যে স্পেশাল বেনিফিট যে 10 থেকে 15% দেওয়া হয়, সেই টাকাটা কিন্তু কেটেই নেওয়া হবে। আমরা কিন্তু সেই টাকাটা হাতে পাচ্ছি না। আবার জিপিএফ বাবদও বেসিক থেকে একটা বড় একটা অংশ কিন্তু কাটা যাবে। যদি সরকার সিদ্ধান্ত নেয় যে না, জিপিএফ এর টাকাটা এই বর্ধিত বেসিক থেকে কাটা হবে না, তাহলে সেটি অবশ্যই আমাদের জন্য ভালো ডিসিশন হবে এই 1 বছরের জন্য। যেদিন থেকে বেসিকটা বা পে স্কেলটা পুরোদমে কার্যকর হবে, সেদিন থেকে আসলে এই বেসিকটা কেটে নেওয়া উচিত জিপিএফ বাবদ। তার আগে কাটলে দেখা যাবে আমরা হাতে কিছু পাবো না। তো এটি হলো পে ফিক্সেশনের পদ্ধতি। আপনারা পে ফিক্সেশনের পদ্ধতিটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন কিভাবে পে ফিক্সেশনটা হবে। তো অনেকেই আছে ভুলভাল তথ্য দিচ্ছে, অনেক অ্যাপ আছে যারা ভুল তথ্য শেয়ার করছে। সেই তথ্যগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আপনাদের যে স্পেশাল বেনিফিট যতটুকু বেসিক বাড়বে, সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটা যাবে। কেউ যদি জিপিএফ বাবদ 25% কাটেন, তাহলে তার 25% কাটা যাবে। কেউ যদি 10% কাটেন, তাহলে তার 10% কাটা যাবে। এইভাবে কাটা যাবে এবং স্পেশাল বেনিফিটের টাকাটাও মাইনাস হবে। এখন আমরা পেনশনারদের নিয়ে কিছু কথা বলবো। পেনশনাররা অনেক বেশি দুশ্চিন্তায় আছেন যে তাদের জন্য কতটুকু সুযোগ সুবিধা বাড়ছে বা তাদের জন্য আদৌ সুযোগ সুবিধা বাড়বে কিনা। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের জন্য খুব ভালো একটা অ্যামাউন্টে পেনশন বাড়বে। সেটি শতভাগের উপরে বাড়বে এবং বর্তমানে সেটি 50% কার্যকর হবে। যেমনটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়ে যে পে কমিশন গঠন করা হয়েছিল, তারা কিন্তু সুপারিশ করেছে যে যাদের 20,000 টাকার নিচে, তাদের পেনশন বৃদ্ধির পরিমাণ যেন 100% করা হয়।
এবং যাদের পেনশনের পরিমাণ 20 থেকে 40,000 তাদের যেন 75% এবং তার বেশি হলে 55%, এইভাবে একটা সুপারিশ করা হয়েছিল। বর্তমান সরকারের সময়ে বর্তমান সরকার পেনশনারদের প্রতি যথেষ্ট আন্তরিক, এমনকি পে স্কেল দেওয়ার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। তারা খুব একটা কাটছাট করবে না এই দিকটাতে এবং পেনশনারদের জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সুতরাং আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন যে পে স্কেলে আপনাদের জন্য সুযোগ সুবিধা বাড়ছে। কিন্তু আমি আবারও বলছি, আমরা সর্বোচ্চ সুবিধাটা তখনই পেতে পারতাম যদি পে স্কেলে বেসিক বৃদ্ধিটা শতভাগ করা হতো এবং 2 ধাপে পে স্কেলটা বাস্তবায়ন করা হতো। কিন্তু আমাদের এটিও মানতে হবে যে বর্তমানে দেশের যে আর্থিক অবস্থা সেটি মোটেও আমাদের অনুকূলে নেই। এই কারণেই সরকার তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হচ্ছে পে স্কেল নিয়ে একটা বিকল্প চিন্তা করার এবং সেটি ধাপে ধাপে বাস্তবায়ন করার। তো সুতরাং বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই, পে স্কেল বাস্তবায়ন হবে এবং আমরা আর্থিকভাবে মোটামুটি লাভবান হব, এতটুকু আস্থা রাখাই যায়। এবং আমি সর্বশেষে আপনাদের অনুরোধ করব, মিডিয়াতে যে নিউজগুলো ছড়িয়ে পড়ছে সেই নিউজগুলোতে মোটেও কান দিবেন না, সেগুলো কখনোই শেয়ার করবেন না। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা পে স্কেল নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করেন তারা অতিরঞ্জিত কোনো কিছু শেয়ার করবেন না। আমি অনেকগুলো যারা পে স্কেল নিয়ে দৈনিক ফেসবুকে অসংখ্য পোস্ট করেন আর সেই পোস্টগুলো আমার সামনে আসে ফলো না দেওয়া সত্ত্বেও, সেখানে দেখি তারা ঘটা করে প্রচার করছেন যে 11তম থেকে 20তম গ্রেডে শতভাগ বৃদ্ধি করা হবে। এই তথ্যটা কিন্তু সঠিক নয়। আপনারা কোথা থেকে এই তথ্য পাচ্ছেন সেটি আমার চিন্তা ভাবনাতেও আসে না। যেখানে সরকার তারা যথেষ্ট পরিমাণ প্রাইভেসি মেনটেন করছে যেন মিডিয়া এই নিউজগুলো না পায় এবং কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়, সেখানে আপনারা কেন বিতর্ক তৈরি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন? আর সেই বিতর্কিত পোস্টগুলো আবার অনেকেই শেয়ার করছেন, এটি মোটেও সমীচীন নয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পে স্কেল নিয়ে অনেক কথা হলো, হয়তো বা পে স্কেল নিয়ে সহসাই আর কোনো ভিডিও দিব না। পে স্কেল নিয়ে আপনারা জানেন আমি গত 1 মাসে খুব একটা ভিডিও দিইনি, হয়তো বা 2টা ভিডিও দিয়েছি। পে স্কেল নিয়ে কথা বলার মতো বর্তমানে কিছু নেই। যারা রেগুলার দিচ্ছেন তারা এত কথা কোথা থেকে পাচ্ছেন আমি সেটা জানি না। আমি বরাবরই আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও সঠিক তথ্য দিব, এতটুকু আস্থা রাখতেই পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।